তো এইচএসসি 25 ব্যাচের অফিসিয়াল বুড়াবুড়িরা, তোমাদেরকে বুড়াবুড়ি এই জন্যই বলতেছি কারণ তোমাদের বড় ভাই বোনদের কিন্তু অলরেডি পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে। তো তাই তোমরা অফিসিয়ালি এখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে গিয়েছো, তো তোমরা এখন অফিসিয়াল বুড়াবুড়ি। হ্যাঁ, তো আজকে আমরা কথা বলবো যে ঈদের পরবর্তী প্রিপারেশন নিয়ে, যে তোমরা ঈদের পরবর্তীতে তোমরা কিভাবে তোমাদের যে পড়াশোনার একটা ফ্লো হারিয়েছো এই ফ্লোটা তোমরা কিভাবে মেনটেন করবা। হ্যাঁ, তো তোমরা ইতিমধ্যে সালামি কালেকশন করতে করতে বা হচ্ছে ঈদের গরুর মাংস খেতে খেতে অনেক চর্বি ধরছে, চলো তোমাদের চর্বি ছুটানোর ব্যবস্থা করি। আচ্ছা, তো প্রথমেই আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে, তোমার যে ফোকাসটা আছে এটা কিন্তু তোমার হারাই গেছে। তার কারণ হচ্ছে ঈদের স্বাভাবিকভাবেই আমাদের হচ্ছে একটু মজা করি বা আমরা পরিবারের সাথে সময় কাটাই বা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই। তো এটা দিতে যে হয় কি, আমাদের পড়াশোনার যে স্বাভাবিক ফ্লোটা থাকে এই ফ্লোটা থেকে কিন্তু আমরা ছিটকাই যাই। হ্যাঁ, তো ফার্স্টে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ফোকাস রিস্টোর করা। এখন ফোকাস রিস্টোর তুমি রাতারাতি একদিনে করতে পারবা না। আর ফোকাস রিস্টোর করা আমি পার্সোনালি যে জিনিসটা ইউজ করতাম এটা হচ্ছে, আগেই আমি অ্যাকাউন্টিং বই নিয়ে বসে যেতাম না, ফাইন্যান্স বই নিয়ে বসে যেতাম না। আগে আমি যে কোনো আমার একটা আমার যে ফেভারিট একটা গল্পের বই, সেই গল্পের বই দিয়ে শুরু করতাম, মানে যেটা আমার অনেকবার পড়া হয়েছে কিন্তু আমি স্টিল বোর হই না। হ্যাঁ, যতবার পড়ি বোর হয় না। তো তোমার ফোকাস রিস্টোর তুমি কিভাবে পড়বা, তুমি আগে একাডেমিক বই নিয়ে বসে যাও না। রাতারাতি তুমি যদি বাড়ি থেকে ফিরেই বা আনন্দ ফুর্তি করতেছো, আনন্দ ফুর্তি থেকে ফিরেই যদি তুমি বড় মোটা মোটা অ্যাকাউন্টিং এর বইগুলো নিয়ে বসো, তো দেখবা তোমার আর পড়তে ইচ্ছা করবে না। হ্যাঁ, দুঃখিত। তো ফোকাস রিস্টোর করতে হবে কিভাবে, তুমি একটা গল্পের বই নিয়ে বসো বা তোমার যেটা পড়তে ভাল লাগে, হ্যাঁ ওই জিনিসটা নিয়ে বসো, অর্থাৎ পড়ার মধ্যে আগে ঢুকো। এটা বলতেছি না তুমি একদিন দুই দিন ধরে জাস্ট গল্পের বই পড়বা, এটা জাস্ট তোমার ইনস্ট্যান্ট একটা ফোকাস আনার জন্য এই কাজটা করবা। হ্যাঁ, তুমি 1 ঘন্টা বা 2 ঘন্টা বা একটা দিন জাস্ট ওয়ান ডে এই কাজটার জন্য রাখো, তোমার ফোকাস রিস্টোর করার জন্য। তো একটা দিন জাস্ট তুমি হচ্ছে গল্পের বই পড়লে, নর্মাল দেখতে দেখতে তুমি বাড়ি থেকে আসতেছো, আসার পথে তুমি একটা গল্পের বই পড়তে পড়তে আসলা, বা হচ্ছে তুমি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আসছো, তোমার পড়তে মন বসতেছে না, জাস্ট একটা বই নিয়ে একটা দিন কাটাও, সোশ্যাল মিডিয়া ফালাও, ফোন ছুলে ফেলাও। হ্যাঁ, ছুঁড়ে ফেলায় তুমি তোমার গল্পের বই নিয়ে বসো, গল্পের বই নিয়ে বসে দেখবা তোমার পড়াশোনার একটা অভ্যাস ক্রিয়েট হবে। তো এই যে এটা হচ্ছে ফোকাস রিস্টোর করার একটা ওর উপায়। সেকেন্ড যে কাজটা আমার করতে হবে এটা হচ্ছে গেট ইনফর্মড। এতদিন অনেক আনন্দ ফুর্তি করছো, সালামি কালেকশন করছো, কেউ তোমাকে 100 দিছে, স্পেশাল কেউ 1000 টাকাও দিতে পারে, যাই হোক এটা পরের বিষয়। তো গেট ইনফর্ম যে তোমার লাস্ট কলেজে কোন পড়াটুক ছিল। হ্যাঁ, আমাদের অনেক স্টুডেন্ট আছে, অনেক ফাঁকিবাজ স্টুডেন্ট যারা আছে, যারা হচ্ছে পড়াশোনার সাথে কোনো কানেকশন থাকে না, পরীক্ষার আগের রাতে যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট থাকে তাদের কাছে ফোন দিয়ে শুনতে হয় যে দোস্ত কি কি পড়া হয়েছে, কোন কোন পড়া বাকি আছে, হ্যাঁ বা সিলেবাসে কি কি আছে। ওকে, তো সিলেবাসে কি আছে, সিলেবাস শেষ করার জন্য এটা তোমাকে ইনফর্মড হইতে হবে। তো এটা কলেজের সিলেবাস লাস্ট কোনটুক পড়া হয়েছে বা তোমার নেক্সট কোন কোন টপিক আছে বা কোন কোন সাবজেক্ট পড়ানো হচ্ছে, এই জিনিসগুলো তোমাদেরকে ইনফর্ম থাকতে হবে। হ্যাঁ, তো এখন আসি আমরা আমাদের যে কমার্সের যে সাবজেক্টগুলো আছে, ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো, সেগুলো আমরা কিভাবে প্রিপেয়ার হব। তো আমাদের সেকেন্ড ইয়ারে ম্যাক্সিমাম কলেজে যে কাজটা করে, ফার্স্ট ইয়ারে তারা ফার্স্ট পেপার পড়ায়, সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়ায়। কিছু কলেজ যেমন সিটি কলেজ, এগুলো ডিফারেন্ট আছে, তারা হচ্ছে আগেই শেষ করে দেয় সেকেন্ড পেপার। হ্যাঁ, তো তোমাদের কলেজে যে যেই ফ্লোতে আগাচ্ছে, তুমি ফ্লোয়ের বাইরে যে কোনো কিছু করার চেষ্টা করো না। হ্যাঁ, তাহলে কিন্তু তোমার কলেজ এক্সাম খারাপ হবে। আর কলেজ এক্সাম অর্থাৎ তোমার প্রি টেস্টে যদি খারাপ হয়, তাহলে কিন্তু তোমার কনফিডেন্সের একটা ডাউনফল হবে, সেটা কিন্তু তোমার জন্য অ্যালার্মিং হবে পরে। হ্যাঁ, তো আমাদের যে ম্যাথ রিলেটেড সাবজেক্ট আছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, স্ট্যাট, এটা সেকেন্ড পেপারে নর্মালি আমরা সেকেন্ড ইয়ারে কেন সেকেন্ড পেপারটা পড়ি, কারণ সেকেন্ড ইয়ারে কিন্তু তুলনামূলক সময় কম থাকে। ফার্স্ট ইয়ারে আমরা পুরো একটা বছর, পিওর 1 বছর পাই, কিন্তু সেকেন্ড ইয়ারে কিন্তু আমরা পিওর 1 বছর পাই না, 6 মাস বা তার থেকে একটু কম সময় পাই। তো এই কম সময়টাতে দ্রুত কমপ্লিট করার জন্য আমার হচ্ছে ম্যাক্সিমাম কলেজে আমি দেখছি যে সেকেন্ড পার্টটা আগে পড়ে। সেকেন্ড পার্টে তোমার কম চ্যাপ্টার আছে আর চ্যাপ্টারগুলো ইজি থাকে, তো গ্র্যাব করা ইজি হয়। হ্যাঁ, তো অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা স্ট্যাট, ম্যাথ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলো একটা কাজ করবা, প্রথমে তুমি ডিরেক্ট উদাহরণে যাবা। তো উদাহরণে যে দুঃখিত, তো উদাহরণে যে তুমি ম্যাথের টাইপগুলো বুঝতে পারবা যে কোন কোন টাইপের ম্যাথ থাকে। তো ওই টাইপগুলো তুমি জাস্ট দেখো, প্রথমে তোমার সলভ করার দরকার নেই, আগে কোশ্চেন দেখো, তারপরে মেড ইজি দেখো, অ্যান্সার দেখো। হ্যাঁ, তো দেখো অ্যান্সারটা তোমার কিভাবে দেওয়া আছে, তুমি 2-3টা যখন দেখবা তখন বুঝতে পারবা আস্তে আস্তে। তারপরে তুমি লিখে লিখে প্র্যাকটিস করো, তারপরে তুমি সৃজনশীল সলভ করা শুরু করো। হ্যাঁ, তো এটা তোমার কাজে দিবে। তারপরে যে কাজটা করবা, একটা টাইমলাইন সেট করে ফেলবা। টাইমলাইন বলতে কি বুঝাচ্ছি, কারণ সেকেন্ড ইয়ারে তোমার
এই স্টেজটা হচ্ছে তোমার একটা ডু অর ডাই স্টেজ। হ্যাঁ, এখানে কিন্তু তোমার একটা স্টুডেন্টের সাথে আরেকটা স্টুডেন্টের পার্থক্য করে দিবে। তুমি যদি এই টাইমটাতে ভাই সিরিয়াস না হতে পারো, তাহলে তুমি কখনোই সিরিয়াস হতে পারবা না। তুমি এইচএসসি তো খারাপ রেজাল্ট করবা, তুমি অ্যাডমিশনও খারাপ রেজাল্ট করবা। তো যারা কাম ব্যাক করে ফার্স্ট ইয়ারে অনেকে আত্রাফাত্রাভাবে ব্যয় করে, আমি নিজের তার মধ্যে একজন, আমি ওই দলেরই। ফার্স্ট ইয়ারে আমি ভালো মতো পড়াশোনা করি নাই, বাট সেকেন্ড ইয়ারে আমি আমার ফোকাসটা ফার্স্টে রিগেইন করছি, তারপরে ওইভাবে আমি ইফোর্টটা দিছি। হ্যাঁ, তো সেকেন্ড ইয়ারে তোমাকে আগে সিরিয়াস হতে হবে যে তুমি কি চাও, তোমার আলটিমেট টার্গেট কি। তুমি আগে স্টেপ বাই স্টেপ প্ল্যান করো। এখন তোমার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার দরকার নাই, এখন আমার দরকার একটা A+। তো আগে A+ এর তোমার টার্গেটটা সেট করো, তারপরে তো আমরা স্টেপ বাই স্টেপ অ্যাডমিশনে যাব। হ্যাঁ, তো আগে তুমি টার্গেট সেট করে ফেলো যে আমার হাতে কয় মাস সময় আছে। আর টাইমলাইন বলতে আমি কি বোঝাচ্ছি, টাইমলাইন বলতে তোমার সময়, আমার হাতে কয় মাস সময় আছে। হ্যাঁ, এই কয় মাস সময়ের মধ্যে আমার উইক সাবজেক্ট কতগুলো আছে, তারপরে হচ্ছে আমার কোনটার উপর বেশি ফোকাস দেওয়া উচিত, কোন কোন টপিকগুলোতে আমি দুর্বল, এই কোন দুর্বল টপিকগুলোতে আমার দিনে কয় ঘন্টা করে সময় দিতে হবে, এগুলোর একটা ম্যাপ সাজায় ফেলো। ম্যাপ সাজায় ফেলে টাইম লাইন সেট করে ফেলো যে আগামী 1 মাস আমি আমার উইক টপিকের উপর কাজ করব, আগামী প্রি টেস্টের আগে আমি আমার এই দুর্বলতাগুলো কাটাবো। হ্যাঁ, আগামী 2 মাস আগে আমি আমার এই কোর্সগুলো করব, ওই স্যারের কাছ থেকে আমার এই দুর্বলতা কাটাবো, এই কোর্স করে আমি এই জিনিসটা কাটাবো। হ্যাঁ, তো এইটার একটা ম্যাপিং করে ফেলো তোমার ব্রেনের মধ্যে। তারপরে লাস্ট আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো আছে, রেকর্ডেড ক্লাসগুলো দেখো, কারণ আমাদের মানে নর্মালি হিউম্যান ব্রেন হচ্ছে আমরা একটু অলস প্রকৃতির হই, আর আমাদের কমার্সের বলাবেন তো আরো অলস প্রকৃতির হই। তো আমরা নর্মালি মানে নিজে যে বই দেখে দেখে বুঝবো অতটুক পরিশ্রম আমরা করতে চাই না। তো তোমরা এক্ষেত্রে যে কাজটা করতে পারো, বা আমরা যে একটা ভাষা শেখার ক্ষেত্রে ইউজ করি, নর্মালি আমরা ভাষা কি মানে আগে বই পড়ে পড়ে ভাষা শিখি, বই পড়ে পড়ে কিন্তু ভাষা শিখি না, আমরা শুনতে শুনতে দেখতে দেখতে ভাষা কিন্তু আয়ত্ত করি। তো এই জিনিসটাও তেমন, তুমি যখন রেকর্ডেড ক্লাসগুলো দেখবা, যখন শুনবা, টিচার যখন এক্সপ্লেন করে দিবে, তখন কিন্তু তুমি আস্তে আস্তে বুঝতে পারবা যে কি হচ্ছে না হচ্ছে। তো এইটা আমি বলতেছি, তোমার যারা দুর্বল স্টুডেন্ট আছো বা কিছু জায়গায় গ্যাপ আছে, ওই জিনিসটা তোমার বোঝা দরকার। তখন তুমি রেকর্ডেড ক্লাস থেকে ইজিলি কিন্তু জিনিসটা তুমি বুঝে নিতে পারবে। হ্যাঁ, তো এটার জন্য আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স আছে, এখানে তোমার এইচএসসি এবং অ্যাডমিশন পর্যন্ত তোমার যা যা দরকার হয় সবই প্রোভাইড করে দেওয়া আছে। হ্যাঁ, তো নিচে কমেন্ট বক্সে দাও লিঙ্ক থেকে এনরোল করে ফেলো, আর সময় কিন্তু বেশি বাকি নেই, তাড়াতাড়ি পড়াশোনা শুরু করে দাও। আসসালামু আলাইকুম।